পাভ ভাজি আমরা কম বেশি সবাই ট্রাই করেছি, যেটা সম্পূর্ণ ভেজিটেরিয়ান। বাট এই পাভ ভাজি যে নন ভেজিটেরিয়ানও হতে পারে, তারই ফিউশন নিয়ে আমার আজকের এই আয়োজন। আসসালামু আলাইকুম। এখানে আমি 300 গ্রাম চিকেন কিমা নিয়েছি, যার মধ্যে 1 চা চামচ আদা রসুন পেস্ট ও কিছু স্পাইস দিয়ে দিচ্ছি। স্পাইসের পরিমাণগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন ধনেপাতা ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচটা অবশ্যই নিজের ঝাল বুঝে দিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে ডিম দিয়ে দিব একটি বাইন্ডিংয়ের জন্য। ডিম দেওয়া হয়ে গেলে লবণ দিয়ে দিব পরিমাণ মতন, দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এবার ছোট ছোট লম্বা গোলাকারের কাবাব বানিয়ে নিব এবং কাবাবগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে, যেহেতু চিকেন কিমা খুব বেশি সময়ও লাগবে না। এবার অন্যদিকে একটি সস তৈরি করে নেওয়ার জন্য এখানে হাফ কাপ মেয়োনিজ, 2 টেবিল চামচ তেঁতুলের চাটনি, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও মিশিয়ে এক সাইডে রেখে দিব। কালো গোলমরিচের গুঁড়াটা সম্পূর্ণই অপশনাল। অন্যদিকে আমি কাঁচামরিচের সস দিয়ে দিচ্ছি, যেটা চাইলে কেউ রেডিমেডও নিতে পারেন, এবং অন্যদিকে রেডি করা সসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তৈরি করা কাবাব দিয়ে দিব। চাইলে কেউ 2 হাতের তালুতে ফ্ল্যাট করে তারপরেও বিছিয়ে দিতে পারেন, এটা যার যার চয়েস অনুযায়ী দিবেন। এবার তৈরি করা সসটা আবারও আমি কাবাবের উপর স্প্রেড করে পছন্দ মতন যে কোনো ভেজিটেবল চাইলে দিতে পারেন। আমি এখানে শুধু পাতলা স্লাইস করা শসা অ্যাড করেছি। তো তৈরি হয়ে গেল আমার অসাধারণ চিকেন পাভ। আশা করি সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।